মেঘ এত অপমান সহ্য না করতে পেরে শেষ পর্যন্ত তার হাতের শিরা কেটে আত্মহত্যা করার চেষ্টা করলো। হ্যাঁ বন্ধুরা, তোমরা আজকের পর্বে এরকমটাই দেখতে পাবে। মেঘের ব্যাপারে পেপারে যত কিছু বেরোয় সেগুলো ময়ূরী এনে মেঘকে দেখায়, বলে দেখ মেঘ, তোর ব্যাপারে পেপারে কত কিছু লেখা হয়েছে। মেঘ বলে কি বেরিয়েছে দেখি। এরপর মেঘ দেখে যে জিষ্ণুর সাথে তার ছবিগুলো পেপারে ছাপা হয়েছে। এরপরে মেঘ কান্নাকাটি করতে থাকে। এদিকে মেঘের বাপি ছুটে আসে, বলে ময়ূরী তুমি এটা কি করেছো? তুমি কেন এসব মেঘকে দেখিয়েছো? ময়ূরী বলে, কেন, আমি কি ভুল করেছি? ওর জন্য আমার দিকে এই পাড়ার থেকে তাড়িয়ে দিচ্ছে, আর ও এগুলো দেখবে না? এরপরে ময়ূরী বলে, আমি তো চাই মেঘ এইসব দেখে ভেঙে পড়ুক। এই বলে ময়ূরী ওখান থেকে চলে যায়। এদিকে নীল মেঘের সাথে দেখা করতে আসে, কিন্তু মেঘের বাপি নীলকে মেঘের সাথে দেখা করতে দিতে চায় না। কিন্তু মেঘের মা বলে, নীল ভেতরে আসো। এরপরে নীল ঘরের ভেতরে আসে। নীল বলে, আমি যেটা করেছি ভুল করেছি। নীল হাত জোড়ো করে ক্ষমা চায়, কিন্তু নীলের এইসব কথায় মেঘের বাবা কিছুতেই গলে না। সে বলে, তুমি যেটা করেছো তারপরে তোমাকে ক্ষমা করা যায় না। তুমি বারবার ভুল করবে আর ক্ষমা চাইবে। তুমি যদি হোটেলে গিয়ে জিষ্ণুর সাথে এই ব্যবহারটা না করতে, তাহলে মিডিয়ারে এইসব করতে পারতো না। নীল বলে, আমি সেই মুহূর্তে উত্তেজিত হয়ে এইসব করে ফেলেছি, আমার হাতে ছিল না। মেঘের বাবা বলে, বারবার ভুল করবে আর তুমি বলবে আমার ভুল হয়ে গেছে। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। এদিকে মেঘ নিজের হাতের শিরা কেটে আত্মহত্যা করার চেষ্টা করছে। মেঘ ভাবে, আমি এই জীবন নিয়ে কি করব? চারিদিকে আমাকে নিয়ে যেসব হচ্ছে, আর আমার মা আর বাপি সবার কাছে অপমানিত হচ্ছে, আমি বেঁচে থাকার থেকে মরে যাওয়াটাই ভালো। এরপরে মেঘ একটা ছুরি হাতে তুলে নেয়। সো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, নীল কি এসে মেঘের এই আত্মহত্যার হাত থেকে মেঘকে বাঁচাবে, না তার আগেই মেঘ বড় কিছু করে ফেলবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।